মাকে যখন বললাম যে আর তো রাস্তা নেই, এবার বোধহয় আমাকে বিয়ে করতেই হবে, উনি বললেন হ্যাঁ বিয়ে কর না, কী অসুবিধা, তুই তখন আরএসএসের প্রচারক নস। দুজনেরই আমারও প্রয়োজন ছিল, আমার লাইফটা কমপ্লিট হওয়ার ছিল, তো আমি ওনাকে পেয়ে হ্যাপি। বাকি নিজের নিজের কাজে কাল থেকে লেগে পড়বো, ও ঘর আর মাকে সামলাবে, আমি বাকি পার্টির কাজ সামলাবো। তিনি বাংলার বহু চর্চিত নেতা দিলীপ ঘোষ। তিনি বিয়ে করেছেন, তারই শুভকর্মের পর একেবারে সরাসরি সংবাদ প্রতিনিধি ডিজিটালে তিনি রয়েছেন। দিলীপদা, প্রথমেই স্বাগত এবং শুভেচ্ছা। দিলীপদা একেবারে রাপ টাপ নেতা, বৌদি রিঙ্কু মজুমদার, এই সম্পর্ক, সুন্দর সম্পর্ক কীভাবে অসাধ্য সাধন করলেন? আমি কিছুই করিনি, আমি বলি হ্যাঁ বলেছি। সে ওনাকে ধন্যবাদ দিন, আমার মাকে ধন্যবাদ দিন, যারা সংসার সামলান। আমি বলেছি আমাকেও সামলাতে হবে। তো যাই হোক, ভগবানের ইচ্ছা ছিল এটা। আমার এই জীবনটা আর পুরো সার্কেল পুরো হয়ে গেল এইখানে, এটা বাদ দিয়ে বাকি জীবন ছিল, এখন এটাও হয়ে গেল। দেখা যাক বাকি জীবন বাকিদের সহযোগিতায় আর শুভেচ্ছায় ভালোই কাটবে আশা করি। আজকে আপনার দিন, দাবাং দিলীপ ঘোষ, তিনি আজকে আপনার একেবারে প্রিয় জীবন সঙ্গী হয়ে গেল। কি এই প্ল্যান, কীভাবে এই সুন্দর প্রেমের সম্পর্ক বা যেভাবে আজকে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই পুরো জার্নিটা যদি একটু সংক্ষেপে বলেন। ওনার সাথে আমার 6-7 মাস ধরে কথোপকথন চলছে বিবাহিত মানে বিয়ে রিলেটেড বিষয়ে। তো উনি একটু সময় নিয়েছেন, আমাকে বোঝার চেষ্টা করেছেন, জানার চেষ্টা করেছেন। তারপরে ওনার মনে হয়েছে, মায়ের পারমিশন নিয়েছেন, মাও রাজি আছে, প্রয়োজনীয়তাও আছেন। তো দুজনেরই আমারও প্রয়োজন ছিল, আমার লাইফটা কমপ্লিট হওয়ার ছিল, তো আমি ওনাকে পেয়ে হ্যাপি। আপনি খুব সুন্দর কথা বলেন এবং আপনার সাথে আমি যতবার রাজনৈতিক বিভিন্ন সময় দেখা হয়েছে, আগেও আপনি জানেন কালো কথা হচ্ছিল আমাদের, সেখানে থেকে দিলীপদাও খুব সুন্দর কথা বলেন। দিলীপদা সবসময় চর্চায় থাকেন। দিলীপদা এই চর্চায় থাকা, সুন্দর কথা বলা, রিঙ্কুদির মন পাওয়ার জন্য কি এটাও অনেকটা কাজে লেগেছে? কোনো মন পাওয়ার নেই, দুজনের প্রয়োজন ছিল। বিয়ের মনে হয়েছে আমার প্রয়োজন, তার তো ছিলই। ভাব ভালোবাসার কোনো সুযোগ নেই। উনি সোজা এসে আমাকে বললেন, উনি বললেন যে আমি জীবনে আবার সংসারী হতে চাই। আমি ভালো কথা, শুভেচ্ছা করুন। বলে না না, আপনি রাজি থাকলে আপনাকে বিয়ে করতে চাই, এরকম কেউ বলবে আমি ভাবিনি। উনি বললেন, তাহলে যে ভাই আমি তো কোনোদিন ভাবিনি বিয়ে করব, শুনি ভাবি একটু। 2-3 মাস আমার মন ঠিক করতে লেগে, তখন মায়ের ব্যাপার ছিল, মাকে দেখার কেউ নেই, এটাও আমার মনে হলো হতে পারে। মাকে যখন বললাম যে আর তো রাস্তা নেই, এবার বোধহয় আমাকে বিয়ে করতেই হবে, উনি বললেন হ্যাঁ বিয়ে কর না, কী অসুবিধা, তুই তখন আরএসএসের প্রচারক নস, ভালোই হবে। তো আমি দেখলাম মাকে পাহারা দেবো নাকি, আমি পার্টির কাজ করব। সেখান থেকে ব্যাপারটা এগিয়েছে, 3-4 মাস সময় লেগেছে ওই সব ঠিকঠাক হতে। উনিও মাঝে মধ্যে এসছেন বাড়িতে, মাকে সামলেছেন যখন আমি থাকিনি। তো তার মাও ওনার বাড়িতে গেছেন দেখার বোঝার ব্যাপারটা, তারপরে হয়ে গেল। আমার একদম শেষ প্রশ্ন যে নেক্সট প্ল্যান কি? দুজনের কাছেই যাবো একে একে। নেক্সট হানিমুন থেকে শুরু করে রাজনীতি, দলের বড় দায়িত্ব, নির্বাচন আসছে সামনে, একাধিক ইস্যু, সব মিলে কি করে ব্যালেন্স করবেন? আগে দিলীপদা, তারপরে বৌদি। দুজনেই আমরা রাজনীতি কর্মী। ও একা ছিল, ছেলেকে সামলে ছেলেকে বড় করেছে, ছেলে চাকরি করছে প্রতিষ্ঠিত। আমিও একা ছিলাম। আমি যেহেতু পার্টি আমাকে বড় দায়িত্ব দিয়েছে, এমএলএ এমপি হয়েছে, আমার সঙ্গে লোকজন ভিড় ভাড় বেশি। বাকি ব্যক্তিগত জীবনে আমি 40 বছর আগে যেরকম ছিলাম সেরকমই আছি। খাওয়া পড়া জীবনযাত্রার মধ্যে কোনো আড়ম্বর নেই। সেরকম বিয়েও করলাম এরকম ঘরোয়াভাবে। কোনো নেতা এভাবে বিয়ে করে না, অন্যের পয়সায় ফুটানি করে। আমি তো পয়সাই খরচা করিনি, আমার যারা আত্মীয় স্বজন এসছেন তারা বাড়িতেই খাচ্ছেন। তো সেই জন্য এটা একটা আমাদের যে জীবনের যে বাস্তবতা, তার একটা দিক, সেটা পূর্ণ হলো। 16 কলা পূর্ণ হয়ে গেলো আজকে। বাকি নিজের নিজের কাজে কাল থেকে লেগে পড়বো, ও ঘর আর মাকে সামলাবে, আমি বাকি পার্টির কাজ সামলাবো। বৌদি, নেক্সট প্ল্যান কি? সংক্ষেপে বলেন। ঘুরতে যাচ্ছেন কোথাও? ঘোরাটা তো সেকেন্ডারি, ওটা তো পার্ট অফ লাইফ। হ্যাঁ, প্রায়োরিটি আছে ওনার রাজনৈতিক জীবনযাত্রার ফাঁকে সময় হলে নিশ্চয়ই যাব, কেন যাব না? ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ। তারা জানালেন তাদের এই বিবাহ জীবন আগামী দিনের ঠিক কী প্ল্যান তারা করছেন। ক্যামেরায় সুমনের সঙ্গে নমিন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।